ঈদ মুবারক। আজকে সমীরার স্টুডিওতে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী এবং গবেষক রত্না দাস। আপা কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনাকেও ঈদ মোবারক। ঈদ মুবারক আপনাকে। ঈদ মোবারক। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ঈদ চলে এসেছে। তো শুরুতেই আমরা নজরুলের এই গানটা দিয়ে শুরু করি। হ্যাঁ, একেবারেই তাই। মানে আপনি যেটি বলছিলেন যে মানে ঈদ ঈদ মানেই হচ্ছে নজরুলের এই গানটা না হলে মানে ঈদ হয় না আসলে। এই গানটা যখন বাজে তখন মানে চাঁদ না দেখা গেলেও মনে হয় যে ঈদ হবে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে মন আসমানি তাবিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে ঈদ। দে যাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজ পড়বি ঈদের নামাজ রে তুই সেই শীতকাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। দিদি এই যে গান, নজরুলের গান দিয়ে ঈদ শুরু আপনি শুরুতেই যেটা বললেন। তো আমাদের শৈশবে তখন তো শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন ছিল বিটিভি। চাঁদ রাতে এই গানটা বাজানো মানে একটা ঈদের উৎসব। স্কুলের সামনে দেখি তো ছাদটা উঠেছে কিনা, অথবা বাসার ছাদে উঠতাম। কিন্তু যখনই শুনতাম যে বিটিভিতে আপনার যে অমন রমজানের, তখনই বুঝতাম যে না কাল ঈদ। হ্যাঁ, মানে কনফার্ম হতাম আমরা। একেবারে কনফার্ম হতাম। গ্রামোফোন স্টুডিওতে বসে একদিন এই গানটা রচনা করেন উনি। কারণ তার একটু প্রেক্ষাপট আছে এই গানটার। সেটা হলো এর আগে মানে নজরুল আমাদের বিদ্রোহী কবি, মানবতার কবি, আমাদের সাম্যের কবি অনেকগুলো মানে শ্যামার সঙ্গে একাধারে লিখছিলেন। তখন একটা পর্যায়ে মানে সকলেই ভাবতে শুরু করলেন বা বলাও শুরু করলো কিছুটা সামনে অথবা পেছনে যে তাহলে কি নজরুল শুধু শ্যামা সঙ্গীতই লিখবেন। তখন তিনি এই গানটি লিখবার ইসের জন্য, এছাড়া তিনি অনেক ইসলামিক গান নাট লিখেছেন, সেগুলো তো আছে, সেগুলো গল্প আলাদা, কিন্তু এই গানটি বিশেষত মানে এইটার একটা জবাব বলা যায় যে উনি এত কীর্তন, তারপরে কীর্তন ঢঙের গানগুলি উনি লিখেছেন। ঠিক তার পরপরই আপনি দেখেন একটা কবি বা একজন সৃষ্টিশীল মানুষ মানে কতটা ভার্সেটাইল মানে হলে পরে অন্য ধর্মের যে কৃষ্টি কালচার, সেই ধর্মের যে কীর্তন, সেই ধর্মের যে আরাধনা, সেটিকেও তিনি তার ইসের মধ্যে বহন করছেন। নজরুল কোনো ধর্মের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তিনি ধর্ম বলতে মানুষের যে মানবিকতা, মানব ধর্ম এবং অবশ্যই আমরা ইসলাম বলি বা হিন্দুইজম বলি, যাই বলি এটা তো আছেই। কিন্তু নজরুলের কাছে আসলে ধর্মটা মানবিকতার মধ্যেই আমার মনে হয় সর্বাগ্রে চলে গেছেন। আসলে নজরুলকে মানবতার কবি বলা হয়। মানবতার আমি কবি। যদি আপনাকে একটু এভাবে বলি, লেখাতে বলেছেন যে মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। তো একজন নয়নমণি, একজন প্রাণ, ওই যে একটা হচ্ছে নয়নমণি, একটা হচ্ছে প্রাণ। তাহলে এই যে মানে কবির যে বলাটা মানে কতটা ধর্ম অন্তঃপ্রাণ একজন মানুষ হলে পড়ে এত মানে নিবিড় করে, এত হৃদয়গ্রাহী করে বলা যায়। আসলে নজরুলকে নিয়ে আলোচনা করতে গেলে এর ব্যাপ্তি বিশাল, ব্যাপক। হ্যাঁ? তো আমি যদি আসলে আপনার প্রসঙ্গে আসি, এই যে
নজরুলের গানের জগতে যে পা রাখা আপনার, প্রথম কোন গানটা শুনে আসলে নজরুল সঙ্গীতের প্রেমে পড়েছিলেন? প্রথম সেটি খুব ছোটবেলায়, আমি সম্ভবত আমার বাবা শিক্ষক ছিলেন। যদি ভুল না করি আমি ক্লাস 2 এ পড়ি। নাচ শিখতে যেয়ে আপনি জানেন যে নজরুলের খুব রিদমিক কিছু গান রয়েছে। মোমের উপর তুল, হুম, শুকনো পাতায় নুপুর পায়। শুকনো পাতায় নুপুর পায়, বেসিক্যালি শুকনো পাতায় নুপুর পায়ে গানটা যখন নাচ করতাম তখনই একদম আমার মানে মনেই একদম গেঁথে গিয়েছিল যে আমি নজরুলের গান করব। এত ছোটবেলায়। এবং যথারীতি বাড়িতে এসে পড়েছি যে আমি নজরুলের গান শিখতে চাই, আমার খুব ভালো লাগে। আমাকে তখন তো আসলে আন্দোলনটা বুঝতাম না যে কি করে আন্দোলিত করে, কি করে জাগায়, ভোলায়, এগুলো বুঝতাম না। কিন্তু মানে একটা মনের মধ্যে একটা একটা জাগরণ তৈরি হয়েছে। তো বাড়িতে এসে বললাম, যথারীতি বাবা বললেন যে দুটো তো হবে না, পড়াশোনার ক্ষতি হবে। তখন নাচটা বন্ধ হয়ে যায়, গানটা জেগে ওঠে। এই যে আপনার নজরুল চর্চা, নজরুল গানের মধ্যে যাপিত জীবন, নজরুলের মধ্যেই যাপিত জীবন বলা চলে। এই যে চির উন্নত মম শির, এটা কি কোনোভাবে আপনাকে প্রভাবিত করেছে? কোনোভাবে কেন, আমাকে সবভাবেই প্রভাবিত করেছে। কারণ আমি চির উন্নত মমশির বাদে আমি কিছু শিখিনি। সেটি যেমন নজরুলের প্রসঙ্গ, নজরুলকে পড়তে যেয়ে, পাঠ করতে যেয়ে, গাইতে যেয়ে একাধারে। আবার আপনি যদি পারিবারিক শিক্ষা বলেন, আমার বাবা শিক্ষক ছিলেন, আগেই বলেছি। চির উন্নত মমশির ছাড়া আসলে আমার কোনো গতি নেই। এছাড়া আমি কিছুই শিখিনি। শির করতে হয় সেটি আসলে এভাবেই আমার আমার শিক্ষাটা, আমার বেড়ে ওঠাটা এবং আমার জীবনযাপনটা। এই যে নজরুল, তাকে আসলে বিশেষায়িত কতভাবে করা যায়? অনেকভাবে, নানানভাবে বিশেষায়িত করা অনেকভাবে। যায়। খুব মোটা দাগে দুটো শব্দ প্রচলিত, বিদ্রোহের কবি এবং প্রেমের কবি। এই যে একই সাথে বিদ্রোহী, একই সাথে প্রেমিক, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। সূর্য। তো এই যে দ্বৈত জীবন যাপন, মানে এটাকে আসলে আপনি কিভাবে একজন শিল্পী হিসেবে বিশ্লেষণ করবেন? এইটা আসলে দ্বৈত না। নজরুল এত বেশি ভার্সেটাইল ছিল। উনাকে আসলে খুব বেশি করে ফোকাস করা হয়। ভাই দেখবেন যে তিনি দ্রোহের কবি। আমি এখানে একটু দর্শকদের বলে রাখতে চাই যে নজরুল নজরুলের জীবনের পুরো জীবদ্দশার উনি তো প্রায় বহু বছর, প্রায় 23 বছর উনি মুখ হয়েছিলেন। আপনারা জানেন হুম, উনি সৃষ্টিশীলতা থেকে বাইরে বাইরে ছিলেন। যাওয়া। আপনার এত অল্প সময়ের ওনার সৃষ্টিশীলতায় ওনার একটা অংশ হচ্ছে ওনার জীবনের দ্রোহ। তাছাড়া কিন্তু আমার তো মনে হয়, আমি যখন নজরুল গাইতে যাই, পড়তে বসি, তখন আমার মনে হয় যে আসলে দ্রোহ হচ্ছে নজরুলের একটা অংশ, কিন্তু নজরুল ব্যাপক পরিমাণে প্রেমের কবি, অভিমানের কবি এবং বিরহের কবি। প্রেম প্রসঙ্গ যেহেতু চলেই আসলো দিদি, আমরা কি আলগা করব খোপার বাঁধন গানটা একটু শুনতে পারি? হ্যাঁ, আলগা করবো। আমি এমনি একটুখানি খালি গলায় গেয়ে দিই। আলগা করবো খোপার বাঁধন, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। চমৎকার দিদি। আমরা খুব বিমোহিত হয়ে সবসময়ই আপনার নজরুল সঙ্গীত শুনি। আজকেও স্টুডিওতে খালি গলায় গাইছেন। ভীষণ ভালো লাগছে। খালি গলায় গাইছি, আসলে আমরা তো আলোচনায় রয়েছি। এখানে আসলে কোনো উপঢৌকনের বোধ করি দরকার নেই। আমরা নজরুলকে নিয়ে আমরা কথা বলছি হ্যাঁ। আসলে। একেবারে কবির সম্পর্কে আমরা আমরা জানবো, আমরা জানাবো। নজরুল, আমাদের কবি নজরুল একই সাথে শ্যাম সঙ্গীত লিখেছেন এবং ইসলামিক গজল লিখেছেন। অসম্ভব সুন্দর, সুন্দর গজল লিখেছেন তিনি। বিশাল একটা ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন যে তিনি তৈরি করতে পেরেছেন এই উপমহাদেশে। এটা নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা কি? ওই যে বললাম যে ওনার মধ্যে ধর্মের কোনো ছিল না। উনি ধর্ম জানতেন না। কারণ তাহলে তো প্রেক্ষাপটে আসলে বলতে হয়। ঠিক এরকম একটা সন্ধ্যায় আমাদের পল্লী সম্রাট আব্বাসউদ্দিন কবির সঙ্গে আড্ডারত ছিলেন। যেমন আজকে আমরা আড্ডারত রয়েছি, ঠিক তেমনি তখন আব্বাসউদ্দিন সাহেব কবিকে বলছেন যে কাজীরা, আপনি যদি অনুমতি দেন, একটু পরেই সন্ধ্যার আজান হবে, তো আমি একটু নামাজটা আদায় করে আসি। তখন কবি যেটি বলছেন সেটি আপনার প্রশ্নের উত্তর আসে। তখন কবি আব্বাসউদ্দিন সাহেবকে বললেন যে আপনি যদি আজকে জায়নামাজটি পেতেন, আমার ঘরে যদি নামাজটি আদায় করেন, তাহলে আমার এই ঘরটি মসজিদ হয়ে যাবে। এবং ওই সময় নজরুল একটা বিখ্যাত গান লিখেছেন। ওই গানটা যদি দুলান হ্যাঁ, শোনান। ইয়া আল্লাহ, ইয়া মাওলা, ইয়া হাবিব,
ইয়া আল্লাহ, এই নামাজি আমারও ঘরে নামাজ পড়ো আজ, এই নামাজি আমারও ঘরে নামাজ পড়ো আজ, দিলেন তোমায় চরণ তলে, হৃদয় যায় না আজ, হে নামাজি আমারও ঘরে নামাজ পড়ো কি চমৎকার গানের কথা সুর। এই যে গানের প্রেক্ষাপট আপনি দেখেন, কথা সুর শুধু না, একজন মানুষের অন্তর কি বলছে। কবির মানসপটে যেটা ছিল, কবি আসলে অন্তরে ধারণ করতেন এবং তিনি আহ, ওনার মানে সে মৃত্যুর আগেও সেটি বলে গেছেন যে আমি নামাজ আদায় করতে পারিনি, আমি গুনাহগার, আমার কবরটি যেন মসজিদের কাছে হয়, যেন মানে মুয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই, মুয়াজ্জিনরা যাবে তাদের পবিত্র যে পায়ের আওয়াজ সেটি যেন এই বান্দাটি এবং শুনতে পায়। আমার এই জায়গাটা ব্যক্তিগত মতামত, আমার কেন যেন মনে হয় নজরুল বোধ হয় ওই মানে শায়িত অবস্থায় ওর সুরের কাছাকাছি থাকতে একেবারে চেয়েছেন। একেবারে কারণ একেবারে আজানের সুরের যেই মাধুর্যতা, আজানকে বলা হয় সর্বশ্রেষ্ঠ সঙ্গীত, তো সেই সুরকে তিনি শুনতে চেয়েছেন শুনতে চেয়েছেন। এবং আল্লাহ ওনার ডাক শুনেছেন, কবুল করেছেন, উনি শুনছেন। এরপরে আসলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, নজরুল শৈশবে রুটির দোকানে কাজ করেছেন, লেটো গানের দলে দলে ছিলেন কাজ করে এবং এরপরে সে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, জেলও খাটতে হয়েছে। একটা মানুষ তার জীবনের এতগুলো মোড়, এতগুলো কোণ সৃষ্টি হওয়া, তারপরে সে এত লিখলেন এবং বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে বিশালভাবে স্থাপন করলেন উনি। এই যে তার লেটো গান, সেখান থেকে আবার সৈনিক জীবনযাপন, আবার এই জীবনেই তার প্রেম, নার্গিস, এটাকে আসলে কিভাবে বিশ্লেষণ করছেন? এটা আসলে তিনি তো দুঃখ কবি, দুঃখ মিয়া, তিনি দুঃখ রুটির মিয়া। দোকানে কাজ করতেন। ওনার তো আসলে মানে সেরকম কোনো প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছিল না, তাই না? উনি আসলে, নজরুল এত বিস্ময়কর একটি আসলে প্রতিভা, উনি আসলে স্রষ্টার বোধ করে, আমার ধারণা হয়, আমি জানি না, বোধ করি, আমি ভুল বলছি কি জানি না, কিন্তু আমার নজরুলকে যদি আমি বুঝতে চাই তাহলে আমার মনে হয় স্রষ্টার সঙ্গে নজরুলের বোধহয় একটা নৈকট্য ছিল। তা না হলে পরে এত সৃষ্টিশীলতা কি করে হয়? কারণ নজরুলই একমাত্র গীতিকবি মানে বাংলা সাহিত্যে, যে তিনি একটু বড় করেই বলেছেন যে আমি সাহিত্যে কি দিতে পেরেছি আমি সেটি জানি না, কিন্তু সঙ্গীতে আমি কিছু একটা দিতে পেরেছি। কবির যে কিছু একটা, এই কিছু একটা মানে হচ্ছে কবির প্রায় 4000 গান। বাংলা সাহিত্যে এমন কোন গীতিকবি নেই যে যার সৃষ্টি এত এত প্রবল, এত বেশি সংখ্যায় আমরা যদি বিচার করি। কিন্তু সবচেয়ে আক্ষেপের বিষয় হলো এই যে আমরা সবাই জানি যে প্রায় সংখ্যাগতভাবে 4000 বা তার কাছাকাছি নজরুল গান লিখে গেছেন। অথচ আমাদের এপার বাংলায় বলি বা ওপার বাংলায় বলি, খুব মুষ্টিমেয় কিছু সংখ্যক গানের কিন্তু চর্চা হয়। বাকি গানগুলো আসলে আড়ালে থেকে গেছে। আমি ঠিক এই কথাটি আপনি না বললে আমি বলতাম যে আমরা গুটি কত গান গাই। কেউ যদি নজরুলের মানে গান গাইতে বললে গাবে আমায় নহে গো, বা করবেন, আমি সরি, আমি কাউকে করে বলছি না, অথবা মোর প্রিয়া গো বেসরানি, অথবা এই যে মসজিদেরই মানে পাশে আমার, অথবা আমার যে আমার মানে সময় হলো, কিন্তু এই যে নজরুলের যে 4000 গান, তার কি হবে? আজ অবধি পর্যন্ত নজরুলের মানে সমস্ত অল্পশ্রুত গানগুলো নিয়ে আমি কাজ করছি এবং আপনি জেনে আপনার ভালো লাগবে নিশ্চয়ই যে আমার নজরুলের প্রায় সবখানেক গানের শুধুমাত্র নজরুলের ভালোবেসে নজরুলের মিউজিক ভিডিও আমি করেছি এবং সেগুলো আপনার 100-র মধ্যে কম করে হলেও 80টি সেটি অল্পশ্রুত। আমি চাই সেই অল্পশ্রুত গানগুলি শ্রোতারা শুনুক, নজরুলের এত মহিমা, এত তার দূরদর্শিতা সেটি বিশ্ববাসী জানুক।
বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন জন নজরুল সঙ্গীত গায় বিকৃত সুরে অথবা উদ্ভট সুরে অথবা সুরকে কেটে অন্য আরেকটা সুর বসাতে চায়। মানে আপনি একজন প্রাজ্ঞবান নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে এটাকে কি কোন দৃষ্টিতে দেখেন? এটা নিয়ে আসলে না এত আলোচনা সমালোচনা আমার খুব খারাপ লাগে যে নজরুলকে কি আমরা খণ্ডিত করে দিচ্ছি। নজরুল তো আসলে আমি কবিগুরুর কথা বলতে চাই একটু এখানে। কবিগুরু কি করেছেন? কবিগুরু ওনার গানের সমস্ত ইগুলা উনি দিয়ে গেছেন, স্বরলিপিটা করে গেছেন। কিন্তু নজরুল ছিল একটু ওই যে বললাম বিদ্রোহের কবি, হ্যাঁ। একটু না পুরোটাই বোহেমিয়ান ছিল। তিনি হয়তো কেউ হয়তো বললো যে কাজী দা একটা গান লিখে দেন, গানটা লিখে দিয়ে দিল। বা কাউকে বললো যে গানটা লিখলাম তুমি সুর দিয়ে দাও তো একটু, এরকম করে। কিন্তু নজরুলের গানগুলো সংরক্ষিত হয়নি যথাসময়ে, যার কারণে পরে এই বিভাজনটা। কিন্তু তখনকার সময়ে নজরুল সমসাময়িক সময়ে যে সমস্ত শিল্পীরা বা আমরা রেকর্ডে যে সমস্ত গানগুলো পেয়ে থাকি, সেই গানগুলি আমি আমি ব্যক্তিগতভাবে বলবো সেই গানগুলোর এখন আদি সুর পাওয়া গেছে, গ্রামোফোন রেকর্ড থেকে পাওয়া গেছে। সেগুলো আমরা নজরুল ইনস্টিটিউটের মাধ্যমে আমরা পাচ্ছি, সেটি আমরা আমরা করবো। কিন্তু আমি যে কথাটি বলতে চাই, যে গানটি একেবারে সেই সময় থেকে জনপ্রিয় হয়ে গেছে, সেই গানটিকে বোধহয় এখন আবার নতুন করে করলে কেমন যেন একটু লাগে, একটু বেখাপ্পা লাগে, শ্রোতা কেমন যেন নিতে চায় না, এরকম একটা ব্যাপার। তো এই কারণে নজরুলের গান গাইতেও চায় না, শুনতেও চায় না, শোনাতেও কষ্ট, এই ব্যাপারটা। আমার মনে হয় নজরুল ইনস্টিটিউট এখন এই কাজটি হাতে নিয়েছে, আদি সুরগুলো আমরা পাচ্ছি। এটা খুঁজে যাবে নজরুলের এই। আপনি রবীন্দ্রনাথ প্রসঙ্গে বললেন, তো আমরা জানি যে নজরুল এবং রবীন্দ্রনাথ পরস্পরকে শ্রদ্ধা স্নেহ করতেন। নজরুল তার কবিতার বই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন এবং রবীন্দ্রনাথও তার একটা বই নজরুলকে উৎসর্গ করেছেন। অনেকে আসলে রবীন্দ্র নজরুলের মধ্যে একটা কেমন জানি বিভাজন করতে চায় অথবা বড় ছোটর একটা হিসেব নিকেশ মেলাতে চায়। এটা তো খুব দুঃখজনক। এটা শুধু দুঃখজনক নয়, এটা খুবই নিচতা, খুবই হীনমন্যতা। এটা আমি বুঝি না, দুজন দিকপাল, দুজন, একজন বিশ্বকবি আর একজন তার স্নেহধন্য জাতীয় কবি আমাদের, এবং প্রেমের, মানবতার, ভালোবাসার, দ্রোহের কবি, মানবতার কবি। তো এই দুটো কবিকে নিয়ে এত টানা হেঁচড়া কেন আমি ঠিক জানি না। রবীন্দ্রনাথ তো সস্নেহ করতেন নজরুলকে। আমি যতটুকু জেনেছি, পড়েছি, একটা অনুষ্ঠানে নজরুল কিছু একটা বলছেন, তো মঞ্চে উপবিষ্ট ছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো নজরুল কিছু একটা পড়ে বা বলে তিনি মঞ্চ থেকে তিনি নামবেন। ঠিক তখনই কবিগুরু আস্তে করে, অত্যন্ত আস্তে করে নজরুলকে বললেন, নজরুল কাছে এসো, তুমি আমার পাশে বসো, চেয়ারটিতে বসো। নজরুল তো বিস্ময় সীমাহীন বিস্ময়, অভিভূত, আপ্লুত। নজরুল কি করবেন? গুরুদেব তুমি বসো। বিশ্বকবি আসলে তারা তো উঁচু মানের মানুষ, সেজন্যই তো তারা এরকম সৃষ্টি করতে পেরেছেন। আমরা কেন পারি না? আমাদের কেন আমরা একে অন্যের ভালো দেখতে পারি না? তখন কবিগুরু নজরুলকে বলছি, নজরুল আজ থেকে তুমি কবি, তুমি আমার প্রিয় কবি। নজরুল কবিগুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আমরা অনেক আলোচনা করছি এবং যে আলোচনায় আছি আমার মনে হয় না এই আলোচনা আসলে সারাদিন করলেও শেষ হবে। বেশ সময় সাপেক্ষ আসলে। যেহেতু ঈদের সময় চলছে, সবার মাঝে ঈদের আনন্দ বয়ে যাচ্ছে, তো আমরা একটা নজরুলের প্রেমের গান শুনতে চাই। নাই বা প্রেমা আমার গলায়, তোমার গলায় হার, তোমায় আমি করব সৃজন, এ মরণ নাই বা প্রেমা আমার গলায়। রোজ বসুর ধ্বনির তীরে
রজব সুর ধ্বনির তীরে আমার সুরে উর্বশিরে নিখিল কণ্ঠে দুলবে তুমি গানের কণ্ঠ নাইবা বেলা আমার গলা তোমার গলার এই যে দিদি নজরুলের গানে যে বিভিন্ন রূপক শব্দগুলো বা যেমন বুলবুল, বুলবুলকে সে কি রূপক অর্থে কি চমৎকার ভাবে লিখেছেন তার কবিতায়, তার গানে। চোখের চাতক, এই যে এই রূপক শব্দগুলো আপনি যখন গান আমার তো আপনার গান শুনবেন, আপনি প্রাণ থেকে গান গান। আমি আসলে মানে কেমন যেন পাগল পাগল লাগে আমার কাছে যে এটা কি করে সম্ভব, বিষয় করে যদি সেটাকে হৃদয়গ্রাহী করে, যেমন আমি তো আসলে গানটাকে পাঠ করি, গানটা কি বলতে চেয়েছে, কাব্যটা আসলে কি। কারণ নজরুলের গানকে কিন্তু অনেকে আপনি দেখবেন যে কাব্যগীতি বলে। তো কাব্যগীতি আসলে সঙ্গীতের, আমরা যখন সঙ্গীতটিকে করছি সেখানে তো সঙ্গীতের সুরের যে মিল আছে, তারপরে সুরের যে আপনার আপস এন্ড ডাউনটা আছে, তখন তো কাব্য তো আসলে থাকবে, কাব্য ছাড়া তো আসলে সঙ্গীত হয় না। তখন আমার মনে হয় যে আপনি যে উপমাগুলি বললেন, এবং নজরুল এত উপমা সমৃদ্ধ একজন কবি যে ওনার মানে উপমা বলে শেষ করা যাবে না। নারীদেরকে তিনি বলেছেন যে জাগো নারী জাগো বহ্নি শিখার সাথে তিনি তুলনা করেছেন। তারপর তিনি প্রিয়াকে সাজাতে চেয়েছেন তিনি প্রাকৃতিক মানে উপাদান দিয়ে, যে যোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়। এমনি এমনি কেনা আলতা নয়, কিন্তু রামধনুর 7টি রঙের যে রামধনু, সেখানে রং এনে তিনি তার প্রিয়াকে সাজান। এই যে প্রাকৃতিক কবি, এই যে প্রেমের কবি, তার প্রেমের, তারপরে যদি আপনি কিছুক্ষণ আগে আপনি আমাকে বলছিলেন এই কথাটি, খুব প্রণয়ের পার্ট একটা এবং খুব বেদনার পার্ট একটা। নার্গিসের সঙ্গে নজরুলের মানে বিচ্ছেদ ঘটে, বিচ্ছেদের বহু বছর পরে মানে ততদিন নার্গিস নজরুলের জন্য অপেক্ষা করছে। তারপরে নার্গিস ভাবলেন যে এবার তিনি অন্য জায়গায় গৃহী হতে চান আর কি, আবার তিনি পাত্রস্থ মানে ওরকম মানে সময় এসছে। তখন যেটা হয় ধর্মীয় মতে, যে প্রথম স্বামীর অনুমতি লাগে, যেটিকে বলা হয় তালাক। তো নার্গিস মানে নজরুলকে একটি মানে চিঠি লিখলেন যে আমি পুনরায় বিবাহ মানে বন্ধনে আবদ্ধ হতে চাই, তো তুমি আমাকে তালাক দাও। নজরুল খুব করে ব্যথাতুর হয়ে গেলেন। তালাক কাকে বলে তিনি তালাক জানেন না। তালাক কি করে হয়, আমি তো তাকে এখনো ভালোবাসি, তাহলে তালাকটা কি করে হয়, আমি তো তালাক জানি না। তার প্রতি উত্তরে তিনি একটি চিঠি লিখেন, যেটি গান। পথ চলিতে যদি চকিতে কভু দেখা হয়, পরাণ প্রিয় ও চাহিতে যেমন আগের দিনে, তেমনি মোদের চোখে চাহিও ও পথ চলিতে। এই গানটা সেই শৈশবে অনুরাধার কণ্ঠে শুনতাম, ওটা অনেক সম্মোহনজাত, বিমোহিত হয়ে যেতাম। একেবারে। হয়তো ওই সময় ওই বয়সে এই গানের ভেতরকার কথা হয়তো বুঝতাম হ্যাঁ, না, ঠিক। কিন্তু টানতো, কোথায় যেন একটা আকর্ষণ হ্যাঁ, বোধ মানে করতাম। ওই যে ভেতরে যে নাড়াটা দেওয়া, নাড়া দেওয়া খুব সাংঘাতিক একটা ব্যাপার। শুধু নজরুলই বলবো, রবীন্দ্রনাথের গান বলেন বা আমাদের যে আরো আধুনিক গীত কবিরা রয়েছেন, আপনি রাধা রমনের গান বলেন, আপনি শাহ আব্দুল করিমের কথা বলেন, তারপরে আমাদের যে মানে নতুন আমাদের মানে অধুনা যে গীত কবিরা রয়েছেন, প্রতিটি গানই সঙ্গীত যখন সৃষ্টি হয় তার পেছনের গল্পটা তো আসলে সাংঘাতিক একটা থাকে, গল্প থাকে। তো আসলে শিল্পীদের উচিত হবে বা একেবারেই উচিত, এটি মানে কর্তব্য কর্ম আসলে সেই গানটিকে খুব ভালো করে পাঠ করে হৃদয়ঙ্গম করে তারপরে মানে পরিবেশন করলে ভালো হয়।
সাঁঝের পাখিরা ফিরিল ভোলায়, তুমি ফিরিলে না ঘরে, আধার ভবন জলে প্রদীপ, মন যে কেমন করে, মন যে কেমন করে, সাঁঝের পাখিরা ফিরিল ভোলায়। উঠানে শূন্য কলসের কাছে সারাদিন ধরে ঝরে পড়ে আছে তোমার দুপাটি গাঁদা ফুল বলে, যেন মান ভরে, সাঁঝের পাখিরা ফিরিল ভোলায়, তুমি ফিরিলে না ঘরে, আধার ভবন জলে প্রদীপ, মন যে কেমন করে, মন যে কেমন করে। দিদি, একটা প্রসঙ্গ আসলে চলে আসে যে নজরুলের গান অনেকে ফিউশন করছে বা রিকম্পোজ করছে, তরুণ প্রজন্মের শিল্পীরাই করছে। তো এটা আসলে আপনি কিভাবে দেখেন? আমি নিজেই করছি, আমি প্রচুর ফিউশন করেছি এবং আমি ফিউশনটা শুরু করেছি 2018 থেকে, এখন 26 ফিউশনটা শুরু করেছি। নজরুলকে তো আসলে সম্প্রসারিত করতে হবে। এখনো নজরুল এই মিলিনিয়ামে বসেও কিন্তু নজরুল অনাবিষ্কৃত। নজরুলকে যদি খুব সাধারণের কাছে পৌঁছে দিতে হয়, যদি আমরা পৌঁছতে চাই, তাহলে কি করতে হবে? আমাদের যে ছেলে মেয়েরা আছে তাদেরকে তো শোনাতে হবে। তা এই প্রজন্মকে বাদ দিতে হবে না। আমি যেটি করছি, অনবরত করে যাচ্ছি, সেটি হচ্ছে যে নজরুল যেখান থেকে গানটি নিয়েছে, নজরুল কিন্তু বিদেশি সুরের কিন্তু প্রভাব রয়েছে প্রচুর, নজরুলের সুর, শব্দ প্রচুর। সুর শব্দ সকল কিছু রয়েছে এবং তার নজরুল সৃষ্ট রাগও রয়েছে। তিনি এত গান নিয়ে এত বেশি উনি গবেষণা করেছেন যে জালালউদ্দিন রুমি থেকে তিনি অনুপ্রাণিত, রবীন্দ্রনাথ থেকে, তারও আপনি জানেন যে আমাদের যে আরো 5 কবি রয়েছে, ডিএল রায়, তারপরে রজনীকান্ত, তারপরে অতুল প্রসাদ, মানে এনাদেরকে দ্বারা তিনি সাংঘাতিক ভাবে অনুপ্রাণিত। তো মানে তিনি যখন তুরস্কের যে সুরটা দূর দ্বীপবাসী, তো আমার শ্রোতারা নিশ্চয়ই সেই গানটি প্রচুর শুনেছে আমার গলায়, দূর দ্বীপবাসিনীটা, আমি সেটা মিউজিক ভিডিও করেছি। তুরস্কের যে বাজনাটা, সেই বাজনাটি তিনি এনে ওই দূর দ্বীপবাসিনীতে তিনি সংযোজন করেছেন এবং দূর দ্বীপবাসিনীর একটা ভেতরের যে একটা অনুরণন আওয়াজ, সেটি হচ্ছে দূরের কাউকে আহ্বান করাটা, দূরের কাউকে আহ্বান করা, যে আমি তোমাকে চিনি, তুমি বিদেশিনী, তো তাকে বিদেশিনী বলছে। তখন আমি চিন্তা করলাম, নজরুল যদি এত বছর আগে কোনো বিদেশিনীকে আহ্বান করে তাকে মানে চিনি বলছে, তাহলে আমি এই গানটিকে কেন আমি নতুন প্রজন্মের জন্য ফিউশন করবো না, কেন? এবং সেখানে আমি ড্রাম ব্যবহার করেছি, তবলা ব্যবহার করেছি, যত মানে আধুনিক ইনস্ট্রুমেন্ট আছে আমি ব্যবহার করেছি। ইভেন অনেকে আমাকে প্রশ্ন করেছে এটি, ফরিদ ভাই, যে আমার আউটফিটটি কেন ওয়েস্টার্ন লুক ছিল। তখন আমি সবিনয়ে তাদেরকে বলেছি যে নজরুল কিন্তু ওই গানে বলে দিয়েছে যে দূর দ্বীপবাসিনী, তুমি দূরের কোনো দ্বীপবাসিনী, চিনি তোমারে চিন্তা। দূরের দ্বীপবাসিনীকে যখন আমি আহ্বান করি, দূরের কাউকে যদি আমি কাছে আনি, তাহলে তার গানটি আমি গাইছি, তার আউটফিটকে আমি কেন নেব না, কেন আমি সেই জিনিসটাকে রূপায়ণটা কেন আমি সেভাবে কেন করবো না?
এবং আমার ওই আউটফিট নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল এবং আমাকে অনেক সাংবাদিক প্রশ্ন করেছে, অনেক সুন্দরভাবে প্রশ্নটি এসছে যে এটা তো আগে দেখিনি কখনো, আউটফিটের এই পরিবর্তনটা কেন। তখন আমি বলেছিলাম যে আউটফিটের পরিবর্তন, গান হচ্ছে চির আধুনিক, চির আধুনিকের জায়গায় সেখানে পোশাক পরিচ্ছদ এগুলি কোনো ম্যাটার করে না আসলে। তো আমি সেখানে ওয়েস্টার্ন লুকে নতুন প্রজন্মের কাছে আমি মানে উপস্থিত হই পর্দায়। আপনি এই যে সারাক্ষণ নজরুলের মধ্যে জীবনটা যাপন করেন আমরা জানি, তো আপনার জীবনের কোনো দুঃসময়ে বা কোনো কষ্টের মুহূর্তে এমন কি কোনো সময় আছে যখন আপনার মনে হচ্ছে নজরুল আপনার পেছন থেকে ধাক্কা দিয়ে বলেছে যাও সামনে এগিয়ে যাও? আপনি বলেছেন যে কখনো না, এই প্রশ্নের উত্তরটি একবারে এক কথা, কখনো তো নয়, বরং সার্বক্ষণিক, সবসময় নজরুল আমার একমাত্র 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 আশ্রয়। আমি নজরুলে বাঁচি, নজরুলে হারাই, নজরুলে বসবাস করি, নজরুলে যাপন করি। নজরুল তার শেষ জীবনে অনেক বছর বাকশক্তি হারিয়েছিলেন। তো এই যে তার দীর্ঘ একটা সময় নীরবতা, এটা কি আপনার মনে হয় বাংলা সাহিত্য বা বাংলা গানের জন্য একটা ব্যাপক ক্ষতি বয়ে এনেছে? না, এটি আমি এক কথায় মানে ব্যাপক ক্ষতি আমি বলবো না, কারণ ওনার সৃষ্টির যে খন্তি, যে সময়টুকুকে আমরা ধরি, সেটা খুব অল্প ছিল, কিন্তু তিনি যা সৃষ্টি করে গেছেন, যে বিশাল ভান্ডার, মানে বহু বহু যুগ, সেটাই তো এখনো শেষ করতে পারি না। সেটি আমরা তো সকালে গান গাই, আমি তো 4000 গানের কথা বলেছি আপনাকে, সকালে গান আমরা গীতা হয় এবং মানে শোনা হয়। তো আমি কেন বলবো যে উনি মানে সৃষ্টি, বরং আমি বলবো যে উনি দুহাত ভরে দিয়ে গেছেন, আমরা পারিনি তাকে ধারণ করতে। উনি দুহাত ভরে দিয়ে গেছেন, আমরা পারিনি তাকে উজাড় করে দিতে। তিনি বলে গেছেন যে আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, প্রেম পাইনি বলে আমি নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নিলাম। দিদি, আমরা সবাই জানি আপনি অনেক বছর নজরুলকে নিয়ে কাজ করছেন, নজরুল সঙ্গীত, নজরুল গবেষণা, নজরুল চর্চা। তো আপনার এমন কোনো স্বপ্ন আছে কিনা যেটা আসলে আপনি এখনো অপূর্ণ রয়ে গেছে নজরুল কেন্দ্রিক? না, আমার মাঝে কোনো অপূর্ণতা নেই, কারণ আমি নজরুলের গানটি আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত, যদি প্রকৃতি চায় তো আমি জীবনের শেষ দিন পর্যন্ত আমি নজরুলের গানটাকে সুন্দর করে গেয়ে যেতে চাই। এছাড়া আমার কোনো খেয়ে আক্ষেপ এইসব শব্দের সাথে আমার পরিচয় নেই আসলে। যদিও মানে আমাদের দেশে অনেক মানে প্রতিযোগিতা আছে যে কে কত বড় বড় জায়গায় গান করে, সেটা দিয়ে শিল্পীকে পরিমাপ করা হয়। আসলে শিল্পীর পরিমাপ কি এরকম হয়? তাহলে নজরুল কি করে শিল্পী হলো? কোথাও কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি না নিয়ে। শিল্পী তো আসলে সেই, যে আসলে তার বুকের মধ্যে মানে ফুলের গন্ধটি যে লালন করে, সেই তো শিল্পী, না হলে তো সে খণ্ডিত শিল্পী। আমি কত ছোট শিল্পী, কত বড় শিল্পী, একেবারে আমি ওরকম চিন্তা করি না। আমি শুধু এই চিন্তাটি করি যে আমি যেন নজরুলের গানকে ভালোবেসে গাইতে পারি এবং নজরুলের সৃষ্টিকে আমি যেন কিছুটা, মানে সমুদ্র সেচে যে সিন্ধুটা সেচে যে মিটে আসে, সে মানে নুড়ি কুড়ানোর মতো আমি যেন কুড়োতে পারি, এটুকুই আমার চাওয়া, বেশি কিছু না। আর আমার কোনো আক্ষেপ নেই, আমি আক্ষেপ একদম বিশ্বাস করি না, আমার মধ্যে আক্ষেপ কাজ করে না। দিদি, অনেক ধন্যবাদ। কথায় কথায় আমাদের বেলা ফুরলো। প্রিয় দর্শক, আপনারা যারা এখন আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অবশ্যই ঈদ মুবারক। সবার ঈদ সুন্দর কাটুক, ভালো কাটুক। এবং আমরা আজকে শেষ করব দিদি, শেষ করার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকেও মানে ভাই, এবং ধন্যবাদ সময়ের আলো সকল কর্তৃপক্ষকে যে ঈদের এই সুন্দর মহেন্দ্রক্ষণে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার খুব ভালো লেগেছে আজকে আপনার সাথে গল্প করতে পেরে। অ্যাটলিস্ট মানে কিছু কথা তো বলা গেল যেগুলো আমরা আসলে শুনতে চাই, মানে বলতে চাই, মানে আমরা মুখিয়ে থাকি। তো এবারে যে গানটি গাইব, এটি অবশ্য মানে পরিচিত গান, এটি গজল নজরুলের, আমার যাওয়ার সময় হলো দাও। আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়।